বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনি ভালো মানুষ, কারোর সাথে আপনার কোনো দ্বন্দ্ব নেই, কলহ নেই, ঝগড়া বিবাদ নেই, তারপরেও আপনার শত্রুর শেষ নেই। ভালো মানুষের শত্রু বেশি। এই শত্রু দমন করার জন্য আজকে একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে যে আমলটি আমি দেব, এই আমলটি খুবই শক্তিশালী এবং মারাত্মক ধরনের একটি আমল। কাজেই এই আমলটি কখনোই অন্যায় কাজে, অসৎ উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না। এই আমলটি করতে হলে অবশ্যই ন্যাক নিয়তে বা সৎ উদ্দেশ্যে করতে হবে। অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদেই বা সন্দেহমূলক এই আমলটি করলে নিজের ক্ষতি হতে পারে। যদিও এই আমলটি আমি কয়েকবার এর আগেও এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, তারপরেও দর্শক শ্রোতার অনুরোধে এই আমলটি আবার দিচ্ছি। এই আমলটি পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং এরপর এই নকশাটি আপনি লিখবেন। মেশক জাফরান হলে ভালো, আর যদি না পান মেশক জাফরান তাহলে যে কোনো কালারের কালি দিয়ে লিখবেন সাদা কাগজে, ইনশাল্লাহ এতেই কাজ হবে। এই নকশাটি সুন্দর করে লেখার পর এর ভিতরে যে ফালান বিন ফালান রয়েছে সেখানে শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন এবং শত্রু যদি মেয়ে হয় তাহলে শত্রুর নাম, শত্রুর মাতার নাম লিখবেন এবং লেখার পর এটি ছোট্ট করে ভাঁজ করে নেবেন। এরপর এটি শত্রুর ঘরে যেভাবেই হোক রেখে দেবেন, পুঁতে দিবেন অথবা শত্রুর বাড়িতে পুঁতে দেবেন। আর যদি সম্ভব না হয় শত্রু যে রাস্তা দিয়ে চলাফেরা করে সে রাস্তায় এটি পুঁতে দেবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই, অল্প দিনের মধ্যেই আপনার ফলাফল জানতে পারবেন। আপনার শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে, সে তার ভুল বুঝতে পারবে এবং সে আপনাকে দেখে আতঙ্কিত হতে থাকবে। শত্রু দিশাহারা হবে, নাজেহাল হবে, সে বরবাদ হয়ে যাবে, চতুর্দিক থেকে সে ক্ষতির সম্মুখীন হতে থাকবে, সে নিজের সর্বনাশ করে বসবে। এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল। আপনার শত্রুর